জয়গুরু। বন্ধুরা, আপনারা মাঝে মধ্যে আমাকে এমন কিছু প্রশ্ন করেন বা এমন কিছু মন্তব্য করেন যেগুলো শুনলে আমি একটু অবাক হয়ে যাই, কিন্তু আমার ভালো লাগে। আজকে এক ভদ্রলোক আমাকে কল করে বলতেছে যে স্যার, আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে মানসিক সমস্যার কথা বলেন, অর্থাৎ সব রোগের সাথে আপনি মানসিক সমস্যার কারণ খুঁজে বেড়ান। আপনি আমাকে আজকে বলুন তো, এই যে আমার উত্থানজনিত সমস্যা হচ্ছে, এটাও কি মানসিক সমস্যা? আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, এটাও মানসিক সমস্যা বা মানসিক সমস্যা থেকে হচ্ছে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, এটাও মানসিক সমস্যা থেকে হচ্ছে। অনেক ভিডিওতেই আমি কথাটি বলেছি। এখন কথা হলো, এই যে আমরা প্রত্যেকটা ভিডিওতে মানসিক রোগের কথা বলি বা মানসিক সমস্যার কথা বলি, প্রত্যেকটা ভিডিওতেই তো বলি এবং একই কথা বলি। অনেকে আমাকে বলেন যে স্যার, আপনি একই কথা তো প্রত্যেকটা ভিডিওতে বলেন। হ্যাঁ, একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, বলার চেষ্টা করি। এর কারণটা কি? পাগল চিনেন না পাগল? অর্থাৎ যারা উন্মাদ, ল্যাংটো হয়ে থাকে, কাপড় চোপড় ঠিক থাকে না, রাস্তায় মাঝে মধ্যে তাদেরকে ট্রাফিক কন্ট্রোল করতে দেখা যায়। তাদের বেশিরভাগই দেখা যায় রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতেছে। সেই পাগল যারা আছে, অর্থাৎ ওই ধরনের উন্মাদ পাগল যারা আছে, তাদেরকে আপনি মাইর দেন, আঘাত করেন, এত কিছু করার পরও লাস্টে আপনি তার সাথে একটা ভালো আচরণ করেন বা কিছু খাবার তার হাতে তুলে দেন, দেখবেন আগের মায়ের কথা সবকিছু ভুলে গেছে। কারো কাছে বলবেন আগের মায়ের কথা, আগে যে মায়ের দিয়েছেন, তাকে আঘাত করেছেন, তার ওগুলো মনে নেই, তার ওগুলো মনে থাকবে না। লাস্টে যে কাজটা করা হয়েছে, ওই যে খাবার দেওয়া হয়েছে বা তার সাথে একটু ভালো আচরণ করা হয়েছে, ওটা সে ভুলতে পারবে না। মানে আবার তার মাথায় ওই চিন্তাটা থাকবে যে আমাকে অমুকে খাবার দিয়েছে বা অমুকে আমার সাথে ভালো আচরণ করেছে। পূর্বের কথাগুলো কিন্তু সম্পূর্ণ সে ভুলে যাবে। এই বিষয়গুলো কি আপনারা জানেন? এগুলো কিন্তু সাইকোলজিক্যাল স্ট্রাকচার, এগুলো কিন্তু সাইকোলজি। আর আপনারা যারা আছেন, আপনারা তো আর ওই রকম উন্মাদ পাগল না, তাই না? যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা তো ল্যাংটা হয়ে থাকেন না, তাই না? তাদের তো কাপড় চোপড় ঠিক থাকে। শুধু সমস্যা হলো অন্য 10 জনের মতো আপনারা না, আপনারা একটু আলাদা, এক্সেপশনাল, ব্যতিক্রম। অর্থাৎ আপনারা হলো ভদ্র গোছের পাগল। মনে কষ্ট পাইতেছেন? অনুরোধ, কষ্ট পাবেন না, বোঝার চেষ্টা করুন আমি কি বলতেছি। আপনারা এমন কিছু করেন বা আপনাদের এমন কিছু আচরণ আছে যেগুলো বাহিরের লোকজন, দূরের লোকজন তারা বুঝতে পারবে না। কারা বুঝতে পারবে? আপনার ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের সাথে খুব বেশি ওঠা বসা করেন, তারা বুঝতে পারবে যে আপনি অন্য 10 জনের চেয়ে একটু আলাদা, এক্সেপশনাল। অর্থাৎ আপনারা হলো ভদ্র গোছের পাগল। সেই জন্য আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনাদের মধ্যে কি কি লক্ষণ আছে, কি কি পাগলামির লক্ষণ আছে। প্রত্যেকটা ভিডিওতে, শুধু আইবিএস এর ভিডিও না, প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দেই যে আপনাদের মধ্যে কি কি সমস্যা আছে। আপনারা যেন ভুলে না যান, এটা আপনাদের স্বার্থে, আমার স্বার্থে না, আপনাদের স্বার্থে। আপনারা যেন ওগুলো ভুলে না যান, আপনারা যেন নিজেকে পরিবর্তন করতে পারেন। এই যে মাথা গরমের কারণে এক পায়ে মোজা পরে আরেক পায়ের মোজা পরার কথা মনে থাকে না, অফিসে গিয়ে সবাই হাসাহাসি করে আপনাকে দেখলে পরে, অর্থাৎ আপনারা যে অসুস্থ, আপনারা যে মানসিকভাবে অসুস্থ, এই জিনিসটি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। কেন করি? আমি কি চাইলে পরে পারি না অন্যান্য ইউটিউবারদের মতো প্রত্যেকটা ভিডিওতে এরকম টোটকা মোটকা শেয়ার করে দেওয়ার জন্য? এই তাবিজ পড়েন, এই ওষুধ খান, কালকে এত বড় হয়ে যাবে, কালকে সুস্থ হয়ে যাবেন, কালকে পেটের সমস্যার সমাধান হয়ে যাবে, এগুলো 3 দিন খান, সমস্যার সমাধান হয়েই যাবে, পেটের সমস্যা থাকবেই না। আমি পারি না? আমিও তো পারি। আমাদের এই চ্যানেলটা তো মনিটাইজেশন করা আছে। আমি যদি ওই রকম ভিডিও দিই, তাহলে তো আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ জেনারেট হয়ে যাবে। আমি যদি একটি গাছের শেকড় দিয়ে ভিডিও দেই যে এই শেকড়টা কোমরে বাইন্ধা রাখলে পরে আইবিএস সমস্যার সমাধান হয়ে যাবে, আমি জানি সেই ভিডিওটায় কমপক্ষে 1 লাখের উপরে ভিউ হয়ে যাবে একদিনের মধ্যে। আমাদের তো টাকা আসবে, কেননা এই চ্যানেলটা তো মনিটাইজেশন করা আছে।
তারপরেও কেন দেই না, কেন দেব না? কারণ ওগুলোতে কোনো কাজই হবে না, কাজে আসবে না। তাহলে সেগুলো দিয়ে লাভটা কি? হ্যাঁ, আমাদের লাভ আছে। ওই যে বললাম, প্রচুর ভিউ হলে তো আমাদের টাকা আসবে, আমাদের ডলার আসবে। তারপরেও সেইটা আমরা করি না বা আমরা সেটা করব না। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আমার একটা জায়গায় হাত দেওয়া আছে, অর্থাৎ আমি এক জায়গায় বায়াত গ্রহণ করে বসে আছি, সেখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে অন্যের ক্ষতি হবে, এমন কোনো কাজ করা যাবে না। যদি আমি সেই কাজ করি তাহলে আমার দীক্ষা শেষ হয়ে যাবে। সেই জন্য আমি সেটা করব না, বা আমাদের চ্যানেল থেকে ওই রকম কখনোই কোনো কিছু হবে না। সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেন আর না দেখেন ভিডিও, তারপরও প্রত্যেকটা ভিডিওতে এই 12-14 মিনিট আমি শুধু বকর বকর করি আপনাদের মানসিক সমস্যাগুলো নিয়ে, যেন আপনারা নিজেকে পরিবর্তন করতে পারেন। প্রতিদিন মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা শুধরে নিতে পারেন। আপনারা ভিডিও দেখার পরে যেন আপনাদের মনে পড়ে যায়, হায় হায় সর্বনাশ, এই কাজটা তো করা যাবে না, বা এই চিন্তাটা তো করা যাবে না। এই জিনিসটি যেন আপনাদের মনে পড়ে যায়, আপনারা যেন নিজেকে শুধরে নিতে পারেন। সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে মানসিক রোগের কথা বলি বা মানসিক সমস্যার কথা বলি। আমাদের যে রোগ হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে দৈহিক সমস্যাগুলো হয়, তার জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা। 75% দায়ী। সেই জন্য আপনারা যতই ওষুধ খান বা খাইতেছেন, কাজে লাগতেছে না বা কাজ কিন্তু হবে না। এই মেসেজটাই আপনাদের আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আপনারা ভিডিও দেখেন, মন্তব্য করেন, আমিও চাই আপনারা মন্তব্য করেন। যেমন সোহাগ মিয়া নামে একটা আইডি থেকে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, আমাদের মন্তব্যগুলো চেক করেন, দেখবেন সোহাগ মিয়া নামে একটা আইডি থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে মন্তব্য করে, প্রত্যেকটা ভিডিওতে। এই লোকটা কিন্তু কমপক্ষে 2-3 বছর ধরে এরকম আমাদের ভিডিও দেখতেছে এবং ভিডিওর নিচে মন্তব্য করে। তাহলে এই লোকটা 2-3 বছর ধরে ভিডিও দেখতেছে, এখনো কি সে বুঝতে পারে নাই তার সমস্যাটা কি? কেন দেখতেছে, কেন তার আইবিএস এর সমস্যা হচ্ছে? সে কি বুঝতে পারেনি? হ্যাঁ, বুঝতে পারছে, কিন্তু মেইন কথা হলো সে এখান থেকে বের হবে না। তার একমাত্র কাজই হলো এইরকম ভিডিও দেখা। আমার কেন জানি মনে হয় শুধু যে আমাদের ভিডিও দেখে তা না তো, সেরকম মনে হয় প্রতিনিয়ত ভিডিও দেখে এবং তার কাজই এটা, এরকম ভিডিও দেখার মন্তব্য করা, তার কাজই এটা। ভিডিওই দেখতেছে, সে 2-3 বছর ধরে ভিডিও দেখতেছে। ওই আইডিটা আমি চাইলে পরে তো ব্লক করে দিতে পারি না, আমি ব্লক করব কেন? উনি দেখতে থাকুক। একটা কথাই আছে কি, আমি যদি ভালো না হই আমাকে আপনি ভালো করবেন কি করে? ওই সোহাগ মিয়া, ওনাকে তো চাইলে পরে 3 থেকে 4 দিনের মধ্যে সমস্যা সমাধান করে দেওয়া যায়, কিন্তু উনি তো নিজে থেকে সুস্থ হবে না। মেইন কথা হলো এই জায়গাটায়, উনি তো সুস্থ হবে না, নিজে থেকে হবে না। কারণ কি? কারণ ওই লোকটা হলো অলস অপদার্থ। ওই লোকটা কোনো কাজ টাজ করবে না, তার সারাদিন এই দেহ নিয়ে চিন্তা, একের পর এক দেহ নিয়ে চিন্তা তার মাথার মধ্যে আসতে থাকে। আর তার মাথার মধ্যে কিন্তু শুধু প্রশ্নের উৎপত্তি হয়, একের পর এক প্রশ্ন কিন্তু তার মাথার মধ্যে আসে। শুধু তার না, যারা এই ভিডিওটি দেখতেছেন, অর্থাৎ যারা এই যে এরকম আইবিএস রোগী আছেন যারা দেখতেছেন, তাদের মাথায় সারাক্ষণ একের পর এক প্রশ্নের উৎপত্তি হয়, একের পর এক প্রশ্ন মাথার মধ্যে আসতে থাকে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আপনারা কি পরিমাণ মানসিক রোগী বা কি রকম ভয়াবহ মানসিক রোগী? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা যেন বুঝতে পারেন সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজগুলো দেই, আপনাদের মনে করিয়ে দেই যে হ্যাঁ, আপনারা একজন মানসিক রোগী, আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার আসি আইবিএস এর সমস্যা নিয়ে, অর্থাৎ যারা আইবিএস এর রোগী তাদের সমস্যা নিয়ে কিছু কথা বলি। ওষুধের কথা বলবো আপনারা ভাবতেছেন? না, ওষুধের কথা কেন বলবো? ওষুধ খেলে তো সুস্থ হবেন না, তাহলে কেন বলবো ওষুধের কথা? ওষুধের কথা বলবো না। আমাকে যারা কল করে এই আইবিএস এর রোগী, তারা আমাকে বলে যে স্যার, আমার মানসিক সমস্যা তো এই আইবিএস হওয়ার পরে হয়েছে। আসলে কি তাই? আইবিএস হওয়ার পরে কি মানসিক সমস্যা হয়েছে, নাকি মানসিক সমস্যা হওয়ার কারণে আইবিএস হয়েছে? সেই জিনিসটি নিয়ে আজকে একটু কথা বলি আমি। যারা আইবিএস এর রোগী আছেন তারা হয়তো ভেবে নিয়েছেন যে আইবিএস সমস্যার পরেই আমাদের মধ্যে এইরকম সমস্যাগুলো তৈরি হয়েছে, এই যে দুশ্চিন্তা, সন্দেহ, বাতিক, বিষণ্ণতা, এগুলো তৈরি হয়েছে না। এগুলো আপনাদের মধ্যে আগেই ছিল, তারপরে আইবিএস হয়েছে, অর্থাৎ তারপরে আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন।
আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনার কয়েকদিন খুব চিন্তার মধ্যে আছেন বা চিন্তা করতেছেন, খুব বেশি চিন্তা করতেছেন, একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেছে। এই চিন্তাগুলো আসার পরে কি হবে, দেখবেন যে মাথা গরম হয়ে গেছে, ঘুম আসতেছে না, এরকম কয়েকদিন চলবে। কয়েকদিন চলার পরে কি হবে, দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়ে গেছে। এই গ্যাস্ট্রিকের সমস্যা কয়েকদিন চলার পরে কি হবে, পেটে বিভিন্ন রকমের সমস্যা, তখন দেখবেন খাবার হজম হইতেছে না, পেট বুটবাট করতেছে, পেট চিনচিন করে ব্যথা করতেছে, আর অনেক রকমের সিমটম তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়বেন। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? তাহলে সমস্যাটা কোথা থেকে হলো? ওই যে দুশ্চিন্তা থেকে। এখন অনেকেরই তো প্রশ্ন, দুশ্চিন্তা থেকে বা সন্দেহবাতিক রোগ থেকে কেন আইবিএস হয়? অনেক ভিডিওতে কথাটি বলেছি। যাদের মধ্যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা কাজ করে, বা যারা সন্দেহবাতিক রোগে আক্রান্ত, অর্থাৎ যারা সূচিবায়ু রোগী, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। সেই টক্সিন হরমোন নিঃসরিত হওয়ার কারণে কি হয়, ওই যে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন রিলিজ হতে পারে না, যার কারণে ঘুমের সমস্যা হয়, অর্থাৎ ঘুম একেবারেই হয় না। তারপরে ওই যে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে পেটের বিভিন্ন রকমের সমস্যা, অর্থাৎ আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। তাহলে ওষুধ খেলে হবেটা কি? অর্থাৎ আইবিএস এর সমস্যার সমাধান কি ওষুধ খেলে করতে পারবেন? কখনো পারবেন না, তো কখনো পারবেন না। তাহলে কোনটার সমাধান করতে হবে? ওই যে মানসিক সমস্যা। আর সেই মানসিক সমস্যার সমাধান করতে হইলেই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। যে কথাটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি, কাজ হবে না। যতই ওষুধ খানা যা কিছুই করেন, মানসিক সমস্যার সমাধান করতে পারবেন না রে বাবা। এমন কোনো ওষুধ বা ট্যাবলেট আবিষ্কার হয় নাই যে আপনি একটা ট্যাবলেট খাবেন, খাওয়ার পরে আপনি আর কোনো কিছুতে সন্দেহ করবেন না, আপনি আর দুশ্চিন্তা করবেন না। এমন কোনো ট্যাবলেট আবিষ্কার হয় নাই, ভবিষ্যতেও হবে না। কারণ এগুলো হয় মন থেকে, সমস্যাটা মনের মধ্যে। সেই মনের রোগের কোনো ওষুধ হয় না, হবেও না কোনোদিন। মনের রোগের সমাধান করতে চাইলেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। ওষুধ খাইতেছেন, খান, দেখেন সুস্থ হইতে পারেন কিনা, তারপর আবার ভিডিওর নিচে এসে মন্তব্য করবেন যে হ্যাঁ, ওষুধ খেয়ে আইবিএস এর সমস্যা সমাধান করে ফেলেছি, দেখি কয়জন পারেন।